বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 18 তারিখ রবিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 23 ডিগ্রি সেলসিয়াস। দুপুরে কাজ শেষ করে আইলস অফ ডগস এরিয়া থেকে পপলার এলাম। পপলার থেকে বাসে করে আবার গ্রিন স্ট্রিট চলে এলাম। এখানে কিছু কেনাকাটা আছে, তো ভাবলাম যে আপনাদের সাথে আজ আরেকটি বিষয় শেয়ার করি। সেটা হলো, ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন যে আওয়ামী লীগের নাম মুছে দিতে হবে। আসলে এটা কি সম্ভব? আমার তো মনে হয় না যে এটা সম্ভব। কারণ হলো যে যাই বলেন না কেন, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক দল, সেই সাথে শক্তিশালী একটি রাজনৈতিক দল। কাজেই এই আওয়ামী লীগ যদি জামাত শিবিরের মতো দলকে বাংলাদেশে এই 15-16 বছর দেশ শাসন করে, তাদের শাসনামলে অফিসিয়ালি নিশ্চিহ্ন করার কথা চিন্তা করলেও বাস্তবে কিন্তু আসলে করতে পারেনি। সবশেষে তারা কি করলো, যে আইন করে বাংলাদেশ থেকে এই জামাত শিবিরকে নির্মূল করার ঘোষণা দিল। আইন করে জামাত শিবিরের নিবন্ধন বাতিল ঘোষণা করলো। কিন্তু সেটি করেও কি আওয়ামী লীগ পেরেছে? বাংলাদেশ থেকে জামাত শিবির নিশ্চিহ্ন করতে পেরেছে, মুক্ত করতে পেরেছে? না, আমার তো মনে হয় না এটি আইন করেও আওয়ামী লীগ জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নির্মূল, নিশ্চিহ্ন এগুলো করতে পেরেছে। কাজেই ওই আওয়ামী লীগের মতো একটি বড় শক্তিশালী দলকেও বাংলাদেশ থেকে নির্মূল, নিশ্চিহ্ন করা যাবে না, এত সহজ না। অতএব এই নির্মূল, একে নির্মূল করব, ওকে নিশ্চিহ্ন করব, ওকে মুছে দিব, এই ধরনের হুমকি ধামকি কথাবার্তা এই না বলা বলি করে ঠান্ডা মাথায় কৌশলী হয়ে, কৌশল অবলম্বন করে দেশকে পরিচালনার কাজে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার কাজে আপনারা ছাত্র ভাইয়েরা নিজেরা নিজেদেরকে ব্যস্ত রাখুন। আপনারা দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন। আপনাদের প্রতি আমার অসংখ্য শুভকামনা রইল। আপনারা সামনে এগিয়ে যান। সবে মাত্রই আপনারা বাংলাদেশ থেকে একটি স্বৈরাচার সরকারকে উৎখাত করেছেন। আপনারা প্রত্যেকেই নিজেরা নিজেদেরকে নিরাপদে রাখতে চেষ্টা করবেন, সৎভাবে চলতে চেষ্টা করবেন। একটি বইয়ের অনেকগুলো পাতা থাকে, ওই বইটি হাতে নিয়ে আপনি কিন্তু চাইলে একবারেই ওই সবগুলো পৃষ্ঠা পড়ে শেষ করতে পারবেন না। অনুরূপ একটি রাষ্ট্রের কার্য পরিচালনার ক্ষেত্রেও অনেকগুলো ক্ষেত্র থাকে, যে ক্ষেত্রগুলোকে আপনারা একদিনেই, 1 ঘন্টার মধ্যে ঠিকঠাক করতে পারবেন না। এজন্য আপনাদের সময় দরকার, আপনাদের এজন্য পরিকল্পনা দরকার, যে সর্বপ্রথম আপনারা কোন ক্ষেত্রটি ধরবেন, ওটিকে সুন্দর মতো করে দেখবেন, বুঝবেন, শুনবেন, জানবেন এবং সে জায়গায় যেটি যেটি সংস্কার প্রয়োজন সেটিকে আপনারা আগে একটি একটি করে শেষ করবেন। এবং আপনাদের প্রতি আমার তরফ থেকে অনেক অনেক
ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল, শুভকামনা রইল। গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে, নির্বাচনে যেই দল জয়ী হবে সেই দল সরকার গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে এবং বিরোধী দলগুলোরও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যে ওই দল যেন কোনো কিছু খারাপ কোনো কিছু না করে সেটির অবশ্যই প্রতিবাদ করবে। বিভিন্ন সময় চাইলে তারা গাইডলাইনও দিতে পারে। কাজেই দেশ কিভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে, আপনারা ছাত্র ভাইরা যারা আছেন দেশকে এখন লিড দিবেন, তারা অত্যন্ত কৌশলী, তারা এই জিনিসগুলো মাথায় সুন্দরভাবে আনবেন। একে নির্মূল করব, একে নিশ্চিহ্ন করব, এগুলো এই মুহূর্তে চিন্তা না করে ঠান্ডা মাথায় সুন্দরভাবে সামনের দিকে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে চিন্তাটা, সে বিষয়টাতে বেশি গুরুত্ব দেন। এখন ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আপনারা জ্ঞানী, আপনারা শিক্ষিত, আপনারা দূরদর্শী, চৌকস। কাজেই আপনারা সুন্দরভাবে দেশ পরিচালনার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখুন। আমাদের বাংলাদেশের লোকজন যেন দুই বেলা পেট ভরে ডাল দিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে শান্তিতে জীবনযাপন করতে পারে, সেটি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই ছাত্র আন্দোলনের সাথে অনেক শিক্ষার্থী জড়িত ছিলেন। এদের মাঝে আবার অনেকেই দেখছি অতি রঞ্জিত কথাবার্তা বলছেন, সব জায়গাতেই তাদের পদচারণা চলছে। আবার ফেসবুকে লাইভে এসে তারা দুঃখ প্রকাশ করছে, অনেকের কাছে ক্ষমাও চাচ্ছেন। এতে কিন্তু আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে। ওই সকল শিক্ষার্থীদেরকে আপনারা থামান। দুর্নীতিতে বাংলাদেশ বেশ কয়েকবার কখনো ফার্স্ট হয়েছে, কখনো চ্যাম্পিয়ন হয়েছে। কাজেই ওই সমস্ত জায়গাগুলো আপনারা আগে দেখেন, ওই সমস্ত ক্ষেত্রগুলোকে আপনারা আগে পরিষ্কার করেন, সংস্কার করেন। বাংলাদেশে যে চলমান অবস্থা আছে, ছাত্রছাত্রীরা যে সাহস দেখিয়েছেন, অনেক ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। এখনও অনেক ছাত্রছাত্রীরা হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে লড়ছেন, তাদের প্রতিও দোয়া থাকলো, আল্লাহ যেন তাদেরকে ভালো করে দেন। এবং যারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতিও থাকলো অভিনন্দন। আমি আমার গন্তব্যস্থলে অর্থাৎ গ্রিন স্ট্রিট একেবারে মার্কেটের প্রাণকেন্দ্রে চলে এসেছি। দেখতে পাচ্ছেন লোকজনের ভিড়। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।